দুঃখজনক হলেও সত্য, আমরা যখন কোনো কথা আমাদের চরিত্র, সামাজিক চরিত্র, রাষ্ট্রীয় চরিত্র, পারিবারিক চরিত্রের সাথে মেশাই, তখন একদল অক্করা ফতুয়া দেওয়া শুরু করা, দৃষ্টতা দেখায়। দেখুন, আল্লাহ তাআলার মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা কোরআনে রেখেছেন এই জন্য যে ফেরাউনও তৈরি হবে, মুসাও তৈরি হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং নমরুদের কথা আল্লাহ রেখেছেন এই জন্য যাতে করে মুসা আলাইহিস সালাম মানে নমরুদ এবং ফেরাউন দুইটা চরিত্র থাকবে সমাজের মধ্যে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেউ নমরুদের মতো না হইয়া যেন তোমরা ইব্রাহিমের মতো হতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছিলেন, আমরা এখনো কি পড়ি? নবীজি দাড়ি রেখেছিলেন, আমরা এখনো কি রাখি? তাহলে আমরা কি নবী হয়ে গেলাম? নাউজুবিল্লাহ। এর মানে নবীর সিলসিলাটাকে আমরা ধরে রেখেছি। নবী টুপি পরতেন, আমরাও কি পড়ি? টুপি পড়ি। নবী তাহাজ্জুদ পড়তেন, আমরাও তাহাজ্জুদ পড়ি। নবীজি নামাজ পড়তেন যেভাবে, আমরা সেভাবে নামাজ পড়ি, নবীকে ফলো করি। কিন্তু যখনই বলা হয় নবী যেভাবে রাষ্ট্র চালিয়েছে আমরাও সেভাবে রাষ্ট্র চালাবো, তখন বলে এই তো মৌলবাদী। নবী যেভাবে বিচার করেছেন আমরা সেইভাবে বিচার ব্যবস্থা কায়েম করব, তখনই বলে এরা রাজাকার হয়ে গেছে, এরা হয়ে গেছে মৌলবাদী, কিংবা এরা হয়ে গেল জঙ্গি। এইরকম কিছু বাজে কথা এক শ্রেণীর মানুষের মুখ থেকে বের হয়, ঠিক না বলেন? অতএব নবীকে শুধু নামাজে ফলো করব না, সমাজেও ফলো করব। নবীকে শুধু দাড়িতে ফলো করব না, আদালতেও ফলো করব। জীবনের সব ক্ষেত্রে আল্লাহর নবীকে আমরা ফলো করব। আল্লাহ আমাদেরকে সেই মানের উম্মত হওয়ার তৌফিক দিন। সেই মানের উম্মত হয়েছেন হযরতে আবু বকর, হয়েছেন ওমর, হযরতে ওসমান, সবাই, ঠিক না বলেন? অতএব আমরাও হতে চেষ্টা করব। আল্লাহ আমাদের কবুল করুন, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী তাহাজ্জুদ পড়েছেন। উলামায়ে কিরাম তাহাজ্জুদ পড়েন এবং অন্যকে পড়ার তাকিদ দেন, ঠিক না? নবীজির দাড়ি মোবারক ছিল, এজন্য হুজুরেরা দাড়ি রাখে, পীর মাশায়েখ, উলামায়ে কেরাম, ইমাম সাহেবান। আবার মানুষকেও বলেন দাড়ি রাখো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর একটানা কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। হুজুরে নিজেও রাষ্ট্র পরিচালনার জন্য কোনো সংগঠনে সংঘবদ্ধ হন না, এমনকি তার মুরিদদেরকে এবং তার অনুসারীদেরকেও যে 10 বছর নবী রাষ্ট্র চালাইলেন, আসো আমরা সেইভাবে দেশটা চালাই কোরআন দিয়ে, এইদিকে দাওয়াতও দেয় না। এই ধরনের এক শ্রেণীর হুজুর আমার দেশেও আছে না? নাই। কই? এ কথা কে বলবে? আল্লাহর নবী নামাজ পড়েছেন, এই কোরআনের জন্য নবী জিহাদের ময়দানেও হাজির হয়েছেন। তো নামাজের জন্য যেই নবী ডাকলেন, জিহাদের ময়দানে সেই নবী ডাকলেন। আমরা নামাজের জন্য ডাক দেই, বুজুর্গ হইয়া যায়, জিহাদের দিকে ডাকলেই বলি যে এইটা চলতো না বাংলাদেশে। আমরা কি এইভাবে হব না পূর্ণাঙ্গ মুমিন হব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা কি কোরআনের কিছু কিছু কথা মানবে আর কিছু কিছু অমান্য করবে? যদি এই রকম হও তাহলে দুনিয়ার জীবনে তোমাদের জন্য থাকবে লাঞ্ছনা, আর আখিরাতে থাকবে মহা কঠিন শাস্তির ব্যবস্থা। এই রকম কাজ যারা করেছে নবীর যুগে তারাই ছিল মুনাফিক, আর এই যুগে যারা করে তারা হইয়া যায় বুজুর্গ। এরা কি বুজুর্গ না মুনাফিক? শোনেন, এক লোক চুরি করছে। কি করছে? আপনাদের এলাকায় করে না? চুরি করার পরে ধরে ফেলেছে এলাকার মানুষেরা। মাঝে মাঝে চোর ধরা পড়ে না? ধরা পড়েছে। ধরা পড়ার পরে মহল্লার মুরব্বী, এই যে আমাদের মুরব্বীকে ডাকলো, মেম্বার এদেরকে ডাকলো, বদৃষ্ট লোকজনদেরকে ডেকে সালিশি করল। সালিশ রায় দিয়েছে যে তোমার রায় হলো 100টা জোতার বাড়ি।
কতটা? 100টা জোতার বাড়ি অথবা 100টা পিয়াজ খাইতে হবে। কয়টা? 100টা পিয়াজ খাবে, কাঁচা পিয়াজ, অথবা 100টা, কোনটায় রাজি আছে? চোরাই চিন্তা করলো জোতার বাড়ি খেলে ইজ্জত যাইবে, ব্যথাও পাবো। জোতার পিঠটি খাইলে কি পেট ভরে? কথা কয় না, পেট ভরে। জোতার বাড়ি খাইয়া কি লাভ আছে? তার চেয়ে পিয়াজ খাই। পিয়াজ খাওয়া শরীরের জন্য ভালো। বাস, তো তাহলে 100টা পিয়াজ যখন কেটে এনে দেয়া হলো একটা গামলার মধ্যে, প্রথমে 10টা পিয়াজ খাইছে। কয়টা পিয়াজ খাওয়া যায় একসাথে বলেন দেখি? 10টা পিয়াজ খাওয়ার পরে কয় না, পিয়াজ না, আমার জোতার বাড়ি দেন। তো মুরব্বীরা ধৈর্য, চৌকিদার আছে মহল্লায়, 10টা জোতার বাড়ি দিছে। 10টা জোতার বাড়ি খাওয়ার পর কয় না, আমি পেঁয়াজ খাওয়াই ভালো। এখন 10টা পেঁয়াজ খায়, 10টা জোতার বাড়ি খায়, 10টা পেঁয়াজ খায়, 10টা জোতার বাড়ি খায়। সম্মানিত ভাইয়েরা, যারা মুনাফিক, যারা ইসলামের নাম নিয়ে দালালি করবে, বর্তমানে তো আমি দেখতে পাচ্ছি কিছু বক্তা, কিছু হুজুর, কিছু পীর, কিছু ইমাম, কিছু বুজুর্গ এই যে কোরবানিতে যেমন একটা বাছাই করা গরু বাজারে উঠায় বিক্রি করার জন্য, যেমন গরুর মালিকেরা দাম দেখায়, কত দাম হতে পারে, কত দাম হতে পারে, আরো একটু বাড়াইবেন, আরেকটু বাড়াইয়া বলেন। কেহ কেউ এমন হয়েছে, কোথায় যাক গায়ে ইসলাম, কোথায় যাক মানবতা, কোথায় যাক শাহাদাতের তামান্না, নিজেদেরকে বিক্রি করার জন্য। আসেন, আমি আপনার কথা বলবো, ওই ইসলামের বিরুদ্ধে বলবো, ইসলামী দলের বিরুদ্ধে বলবো, শহীদি কাফেলার বিরুদ্ধে বলবো, প্রয়োজনে ওই হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেব, প্রয়োজনে এই মাসলা বানাইয়া দেব, আপনাদেরকে বিজয় দিয়ে দেব, আপনাদের তলে তলে আমরা খাতিল পাতবো। আমারে কি দেবেন, কত দেবেন সেইটা বলেন। মনে হয় যেন কোরবানির হাটে গরুর মতো নিজেকে বিক্রি করতে বাজারে তারা উঠাই দিয়েছে, ঠিক কিনা বলেন? মনে রাখবে, জুতার বাড়িও খাবা, পেঁয়াজও খাবা। বিগত 16 বছর পর্যন্ত যারা এই দালালি করছে, বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ইমানের পরীক্ষায় নিজেকে উত্তীর্ণ করতে হবে। যদি কোন ক্রমে ধরা খান, আমার কাছে খুব আফসোস লাগে, ওলামা ইকরাম আছেন, আমি কোরআনের মধ্যে খুঁজে দেখলাম, আল্লাহ কোরআনের মধ্যে 2টা গালি দিছে, খুব বেশি তিরস্কার করছে। এই 2টা গালি তথা কথিত আলেমদেরকে দিয়েছে। আমার আলোচ্য বিষয় আজকে সেটা নয়। আজকে আমার ভূমিকা, এই কথাগুলো আমি রেখে গেলাম যাতে আপনারা সতর্ক হতে পারেন। ফতুয়া দিয়ে ইসলামের বিজয়কে যারা ঠেকাতে চাইবে, এই জাতি তাদেরকে চিরতরে হয়তো পিয়াজ খাওয়াইবে, নয় জোতার বাড়ি দিয়ে দেয়, নয় 2টা খাইতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, শোনো, 2টা উদাহরণ দিয়েছেন আল্লাহ, 2টা উদাহরণ দিয়েছেন এই তথাকথিতদের বিরুদ্ধে। মাতালুল্লাযীনা হুমিলুত তাওরাতা থুম্মা লাম ইয়াহমিলুহা কামাতালিল হিমারি ইয়াহমিলুহা আসফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যারা কেবলমাত্র তাওরাতটাকে পিঠের মধ্যে বহন করলো, এই উদাহরণ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, আমি আল্লাহর বাণী, আমি আল্লাহর ওহীর জ্ঞান যারা শুধু বহন করলো, কিন্তু এর ভেতরে কি আছে তা বুঝে বুঝে নিজের জীবনে আমল করে নাই, এদের উদাহরণ হইল গাধার মতো। এদের উদাহরণ কি? গাধার মতো। বিসা মাসালুল কওমিল্লাযিনা, কি চমৎকার বলছেন। এই নিকৃষ্ট উদাহরণটা দিলাম তাদের জন্য যারা কোরআন পড়লো, কোরআনের দার্সও দেয়, কোরআনের বক্তা, কোরআনের তাফসীরও করে, কিন্তু এই কোরআনের ভেতর থেকে নিয়ে নিজের জীবনটাকে কোরআনের রঙে রাঙিয়ে তুললো না। এরা হচ্ছে সেই উদাহরণ যারা গাধার মতো। এটা কি ভালো উদাহরণ নাকি নিকৃষ্ট উদাহরণ? বিসা, আল্লাহ বলেছেন কি? বিসা মানে কি? নিকৃষ্ট। আরেকটা উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, মাসালুহু
কামাসালিল কালফ, সূরা আরাফের 176 নম্বর আয়াতের মধ্যে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দেয়া শুরু করলেন, সেই মুহূর্তে ওই জাতির মধ্যে সবচেয়ে বড় মানের একজন আলেম ছিল। আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বহু জ্ঞান দিয়েছিলাম, প্রজ্ঞা দিয়েছিলাম, তার তাকওয়াও ছিল। সে যখন দোয়া করত আমি আল্লাহ কবুল করে নিতাম, বদদোয়া করলেও আমি আল্লাহ কবুল করতাম। বদদোয়া করে ও ধ্বংস হোক, আমি ওটা কবুল করে ওকে ধ্বংস করে দিতাম। এত বড় পাওয়ারফুল একজন লোক ওই ফিরাউনের রাষ্ট্রে মিশরে তখন ছিল। যখন মুসা পয়গম্বর দ্বীনের দাওয়াত দিচ্ছেন, সেই মুহূর্তে ফিরাউন ডাকলো বালাম বাওরকে। তার নাম ছিল বালাম বিন বাওর। নাম কি? বালাম বিন বাওর। আপনার নাম শুনে থাকবেন। এই বালাম বিন বাওরকে ডেকে বলল যে, শোনো, এতক্ষণ পর্যন্ত তো আমি কথা বলতে চেয়েছি মুসার সাথে, কিন্তু একটা কাজ করো, যদি যেহেতু সে ধর্ম নিয়ে কথা বলে, অতএব ধার্মিকের ব্যাপারে তোমার চেয়ে তো আমার রাষ্ট্রে মিশরে কেউ নাই, সুতরাং তুমি একটা কাজ করো, তুমি মুসার বিরুদ্ধে একটা ফতুয়া দিয়ে দাও, তাহলে আমার কাজ করা সহজ হবে। আমি বলতে পারবো হুজুরেরাই বলে ওরা ইসলামী দল না, মুসা ইসলামের কেউ না, মুসা নবী হইতে পারে না, তাহলে আমার কথা বলা খুব বেশি সহজ হয়। এজন্য যুগে যুগে জালেমরা অনেক সময় হুজুরদের থেকে ইসলামের বিরুদ্ধে, সত্যিকার দ্বীনপন্থীদের বিরুদ্ধে ফতুয়া আদায় করেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরুদ্ধে ফতুয়া কি কোনো জেনারেল মানুষরা দিয়েছিল নাকি তদানীন্ত আলেমরা দিয়েছে? আলেমরাই দিয়েছে। আমি ঐতিহাসিক অনেক ঘটনায় এইরকম বহু ইতিহাস পাবেন যা ছোকরা আলেমরা ভালো আলেমের বিরুদ্ধে ফতুয়া দিয়েছে। এক পর্যায়ে বালাম বিন বাওর বলল যে না, এটা সম্ভব নয়, আমার ফতুয়ায় কিছুই যাইবে আসবে না। মুসা নবী আর আমি হইলাম অলি, অলির বদদোয়া কিংবা দোয়া কোনোদিন নবীর গায়ে লাগে না, নবী অনেক ঊর্ধ্বের জিনিস। বলল তাহলে তুমি কি মুসার দলে যোগদান করছো নাকি তলে তলে? না, সেটাও করিনি, তবে যেটা সত্য সেটা বললাম। ফেরাউন রাগান্বিত হয়ে বলল, তোমাকে ঘর দিয়েছি, বাড়ি দিয়েছি, উট দিয়েছি, দুম্বা দিয়েছি, ঘোড়া দিয়েছি, তোমার সন্তানদেরকে লালন পালন করি, তোমার এই বুজুর্গ জানি, কিন্তু তুমি যদি আমার এই সময় উপকার করতে না পারো, তাহলে তুমি বুজুর্গ আর বুজুর্গগিরি থাকবে না, তুমি হলে সরকারি আলেম। যেহেতু সরকারি আলেম, অতএব যদি আমার কথা না শোনো, তাহলে জায়গা জমি যা দিয়েছি সবকিছু আমি কাইরা নেব, তোমাকে জনমের মতো শাস্তি দিয়ে ঢুকিয়ে দেব। স্ত্রীর কাছে যখন পরামর্শ করল, স্ত্রী বলল যে দরকার আছে, আমাকে কাম হইছে মন্টু, টাকা পাইলে সব ভুলে যাব, মাল দেবে, ফতুয়া দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ শিনা লা রাফা'নাহু বিহা। আরে সম্মান ফিরাউনের দালালি কইরে দরকার ছিল না। যদি সেই দিন মুসার পক্ষে, আমার সত্যের পক্ষে এবং আমার কালামের পক্ষে, আমার ওহির পক্ষে যদি বালাম বিন বাওর কাজ করত, এটার দ্বারাও আমি তাকে সম্মানিত করে দিতে পারতাম। কি কথা আমার আল্লাহ কোরআনে বলেছে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে শোনো, সে ডিসিশন নিল মুসার বিরুদ্ধে কথা বলবে। কথা বুঝেন নাই? কার বিরুদ্ধে? কি ফেরাউন? কে? বালাম বিন বাওর কি সাধারণ মানুষ নাকি আলেম? যেন তেন আলেম না, মিশরের সেরা আলেম, তদানীন্তন সেরা আলেম এবং খুব পরেজগারও বটে। সে বলল যে তোমরা আসো, একত্রে মুসার বিরুদ্ধে বদদোয়া করি। বদদোয়া করার জন্য যখন মাঠে আসলো, তখন সে হাত উঁচু করে বলল, আল্লাহুম্মা হাল্লিকিল মুসা, ও আল্লাহ তুমি মুসাকে ধ্বংস করে দাও, তাহলে আমার ফিরাউন ভালো থাকবে। এ কথা যখন হাল্লি, এই হাল্লা বলার সময় যখন জিব্বাটা উল্টাইছে, আল্লাহ জিব্বাটা টেনে বুক পর্যন্ত ঝুলাইয়া একেবারে লাগাইয়া দিয়েছে বুকের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুহু কামাসালিল কাল, তার উদাহরণ হয়ে গেল কুকুরের মতো। ও পাইলেও ইয়ালহাস, জিব্বা বের করে রাখে, না খাইলেও জিব্বা বের করে রাখে। কুকুর পেট ভরে খাওয়ার পরেও জিব্বা তাওয়াই কিনা, জিব্বা বের করে রাখে না। আর পেটে ক্ষুধা থাকলেও কি
জিব্বা বের করে নাড়তে থাকে, ঠিক না? লালা বের হতে থাকে। ঠিক তেমনি আল্লাহ বুঝাইয়া দিয়েছেন পৃথিবীতে এমন কিছু নামদারি উচ্ছিষ্ট ভোগী আলেম পাবে বালাম বিন বাউরের মতো, কাকে একটু তেল দিয়ে কথা বললে আমার একটুখানি বড় কিছু আমি হইতে পারবো, একটু চেয়ার পাবো, একটু খতিবগিরি পাবো, একটু প্রমোশন পাবো, কিংবা আমার একটু স্যালিউট করবে, আমাকে রাষ্ট্র একটু যত্ন করবে, আমি একটু লোন পাবো, এই রকম কিছু পাওয়ার আশায় এক শ্রেণীর নামধারী আলেম এভাবে জিব্বা বের করে রাখে। আপনাদের রাজশাহীতে নাই। এরা মনে রাখবেন পেঁয়াজও খায়, কথা কয় না। বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন। আসুন, সত্য যেখানে সমাগত সেখানে আর মিস ডিসিশন, রং ডিসিশন নেয়ার সুযোগ নাই। আজ তরুণরা, ছাত্র সমাজ সচেতন যারা, তারা ইউনিভার্সিটিগুলোতে ইসলামের পক্ষের মানুষদেরকে বিজয় দিচ্ছে। এর দ্বারা কি বোঝা যায়? নতুনরা বুঝে ফেলেছে যে ইসলাম ছাড়া এই জাতির মুক্তি কোনোদিন আসা সম্ভব নয়। ওখানে পীরেরা ভোট দিয়েছে, কওমিরা ভোট দিয়েছে, তবলিগের বিশাল জামাত ভোট দিয়েছে, আমরা বক্তারা ভোট দিয়েছি না। ভোট দিয়েছে কারা? ছাত্ররা আন্দোলন করেছে। যারা নতুন বাংলাদেশ যারা করতে চায়, আগামীর বাংলাদেশ যারা রূপান্তর করতে চায়, যারা বাংলাদেশকে বিল্ড আপ করতে চায়, তারা ওখানে মেধাবীরা ছেলে মেয়েরা মিলে তাদের নেতা বানাইছে যারা ইসলামপন্থী, বুঝে শুনে ঠান্ডা মাথায়। তাহলে বোঝা যায় আজকে মুরব্বীরা যদি উল্টাপাল্টা করি, কিংবা আমরা আলেমরা যদি উল্টাপাল্টা করি, ওদের কাছে আমাদেরও জবাবদিহি করা লাগবে। ওরা চায় বাংলাদেশ হবে ইসলামী, আমরাও চাই আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, ঠিক কিনা বলেন? যারা চান দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ ثم أقررتم وأنتم تشهدون আমানতু বিল্লাহ অর্থ হচ্ছে, হে বিশ্বের মানব জাতি, স্মরণ করো এমন এক ঐতিহাসিক ঘটনা যা ঘটেছিল ৪,৫০০ বছর আগে, যখন আমি বনি ইসরাইলের কাছ থেকে ওয়াদা নিলাম যে তোমাদেরকে আমি ক্ষমতা দিতে পারি, তবে ক্ষমতায় যাওয়ার পর তোমরা নিজস্ব রাষ্ট্রের অন্য মত কিংবা ধর্মের লোকদেরকে হত্যা করে রক্তপাত করতে পারবে না। মিথ্যা মামলা, হয়রানিমূলক আচরণের মাধ্যমে তোমরা অন্যপন্থী কিংবা অন্য মতাবলম্বীদেরকে ঘরবাড়ি ছাড়া করে উচ্ছেদ করতে পারবে না। আর শোনো, ক্ষমতায় যাওয়ার পরে তোমরা কি কাজ করেছো সে ব্যাপারে তোমরা তো নিজেরাই ভালো জানো।
বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সূরার নাম সূরা বাকারা, 286টি আয়াত, 40টি রুকু। মদিনায় অবতীর্ণ এই সর্ববৃহৎ কোরআনের সূরাটির মধ্যে আমি আপনাদের উদ্দেশ্যে যেখান থেকে তেলাওয়াত করলাম এটা হচ্ছে 84 নম্বর আয়াত। তাহলে আমি কয়টা কোশ্চেন করি আপনাদের কাছে? সূরার নাম কি বলেছি? বাকারা। কোরআনের মধ্যে সর্ববৃহৎ সূরা। রুকু আছে কতটি? আয়াত আছে 286টি। আমি কত নম্বর আয়াত থেকে তিলাওয়াত করেছি? 84। মাশাআল্লাহ, ভালো লাগার। এটা তাফসীরুল কোরআন মাহফিল না? সুতরাং এই হলো তাফসীরুল কোরআন মাহফিলের মূল মেজাজ, যেখান থেকে বলা হবে শ্রোতাদের মধ্যে সেইভাবে আস্তে আস্তে করে নিয়ে সেটাকে আলোড়িত করতে হবে। আল্লাহ আমাদেরকে আলোয় উদ্ভাসিত হওয়ার তৌফিক দান করুন। বানি ইসরাঈল একটা সময় তারা একটানা 5 শতাধিক বছর ধরে শাসন করেছে। মিশর, জর্দান, সিরিয়া, সেখান থেকে ধরে কুয়েত, বাহরাইন হয়ে ফিলিস্তিন পর্যন্ত এই বিশাল ভূখণ্ড ছিল তাদের রাজত্ব। কিন্তু এই রাজত্বের মধ্যে যখন তারা অন্যায় ঢুকিয়ে দিল, শাসনের বিপরীতে যখন শোষণ শুরু করলো, ইহসানের বিরুদ্ধে যখন তারা দুর্নীতি এবং ঘুষ খাওয়া শুরু করলো, দলীয়করণ শুরু করলো, নির্দোষ মানুষকে যখন হত্যা শুরু করলো, তখন আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে দিলেন বিভিন্ন গজব এবং বিভিন্ন রকমের কষ্ট। অদরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানা ওয়াবাউ বিগযাবিম মিনাল্লাহি যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের উপর চাপিয়ে দিলাম বিভিন্ন রকমের দুর্যোগ, দুর্ভোগ, দারিদ্রতা, অপমান। তার কারণ হচ্ছে তারা নবীদেরকে হত্যা করত এবং অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করত। নির্দোষদের মানুষগুলোকে হত্যা করে করে লাশের উপরে নৃত্য করত, কখনো কখনো লাশগুলোকে গুম করে ফেলত। এজন্য তাদের উপর কি আসছে? দারিদ্রতা আসছে, কি লাঞ্ছনা আসছে, বিভিন্ন রকমের অভিযোগ, যার কারণ ছিল তারা অন্যায়ভাবে ওয়ায়ামুরুনান নাসা বিল কিসতি, মানুষের মধ্যে যারা ন্যাক কাজের আদেশ দিত তাদেরকেও তারা হত্যা করত। সেই সময় বনি ইসরাইল তথা ইহুদিরা হত্যা করেছে, আর এখনেও সেই প্রেতাত্মা যারা আছে তাদের মধ্যেও দেখা যায় অনেক নির্দোষ মানুষ যারা ন্যাক কথা বলে, হকের কথা বলে, তাদেরকে হত্যা করেছে। শেষ হত্যার একটি শিকার হয়েছে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। তার অপরাধ কিছুই ছিল না, কেবল সত্য কথা বলাই তার অপরাধ। এক পর্যায়ে বনি ইসরাইলদের নৈতিক পদস্খলনের কারণে ক্ষমতা হারালো। এখন আল্লাহর কাছে তারা কান্নাকাটা করলো। কান্নাকাটা করার সময় আল্লাহ তাআলা বললেন, তোমাদেরকে আমি ক্ষমতা দেব, কিন্তু শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে লা তাসফিকুনা দিমাআকুম। ওই যে ক্ষমতার বলে মানুষকে হত্যা করতা, ওই রকম হত্যা, যজ্ঞ, খুন খারাপি, রক্তপাত তোমরা আর করতে পারবা না। তাই ক্ষমতা দেওয়ার জন্য আল্লাহ প্রথম শর্ত নিলেন কি? রক্তপাত করা যাবে না। দ্বিতীয় হচ্ছে ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম। এখানে দিয়ারিহিম বলা হয় না, দিয়ারিকুম মানে হচ্ছে তোমাদের নিজস্ব রাষ্ট্র, নিজস্ব সমাজে, তোমার মতের বাইরে কিংবা তোমার ধর্মের বাইরে যারা আছে তাদের কাউকেও অন্যায়ভাবে দেশ থেকে বেরিয়ে যেতে বাধ্য করবে না।
তাহলে কিন্তু আমার ক্ষমতায় তোমরা টিকে থাকতে পারবে না। সুম্মা আকরারতুম, কিন্তু কি হলো? ক্ষমতায় যাওয়ার পর তোমরা যা করেছো তা তো তোমরা নিজেরাই জানো। কি করেছো এবার শোনো। সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম, আমি আল্লাহর কাছে ওয়াদা দিলাম, কান্না কাটা করলা, আল্লাহ আগের যত ভুল করছি সব ভুল থেকে তুমি আমাদেরকে মাফ কইরা দাও। রাজনীতিবিদরা ভুল করে, জাতির কাছে মাপ চাই, ঠিক কিনা বলেন? এখানে আল্লাহ রব্বুল আলামিন বললেন আমার কাছে তোমরা স্বীকৃতি দিলা অন্যায় করব না, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে তাকতুলুনা আনফুসাকুম, নিজের জাতির লোকদেরকে হত্যা করা শুরু করে দিলা। অতুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম, একটা ক্ষুদ্র জনগোষ্ঠী তোমার মত এবং তোমার অন্তর্ভুক্ত, তোমার দল এবং আদর্শের না হওয়ার কারণে তাদেরকে তোমরা নিজেদের দেশ থেকে বের করে দিলা। তাজাহারুনা আলাইহিম বিল ইথমি ওয়াল উদওয়ান, শুধু বের করলে না, বরং তাদেরকে এমন কিছু রকমের দোষ এবং সীমা লঙ্ঘনের অপরাধ তাদের ঘাড়ে চাপাইয়া দিলা। যারা এই কাজগুলো করে নাই, বরং তাদের ঘাড়ে রাষ্ট্রদ্রোহিতা এবং জেনা করে নাই, জেনার অপবাদ পর্যন্ত তাদের ঘাড়ে দিয়া দিলা। যারা জেনা করে নাই তাদেরকে দিছ জেনার মামলা, যারা ধর্ষণ করে নাই তাদেরকে দিছ ধর্ষণ মামলা, যারা চুরি করে নাই, মানুষের বাড়ি পোড়ায় নাই, তাদেরকে দিছ সেই মামলা দিয়া তারপর তাদেরকে তোমরা অপমানিত করেছো। কথা বুঝে আসছে আপনাদের? কিছু মেলে? যেই মানুষটা জেনার বিরুদ্ধে কথা বললো সারা জীবন, যে সংগঠন করলে জেনা ব্যভিচার করা তো দূরের কথা, বেপর্দা হলে শপথ হয় না, তাদের বিরুদ্ধে দিয়েছে ধর্ষণ মামলা, জেনার মামলা। সাইদি সাহেবের বিরুদ্ধে দিয়েছে মানুষের থালাবাটি চুরির মামলা। তোমরা এই কাজগুলো করেছো, সীমা লঙ্ঘনের মামলা দিয়েছো। এরপর কি করলা? এরপর বললা তারা ছিল স্বাধীনতা বিরোধী, উদওয়ান, রাষ্ট্রের বিরুদ্ধে তারা বিরোধিতা করেছে, এইরকম অভিযোগ দিলা, অথচ দেশের জন্য তারাই সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। শুধু তাই নয়, দেশের মানুষদেরকে তোমরা এমন ভাবে বেঁধে নিয়ে আসলে, এই নির্দোষ মানুষগুলোকে এমন ভাবে হাত পা বেঁধে আনলে, যেমন করে দেশ দখল করার জন্য বিরোধী কোনো রাষ্ট্র থেকে যখন মানুষ আসে তখন তাদেরকে যুদ্ধবন্দীদেরকে যেমন করে আনা হয় তেমন করে নিজের রাষ্ট্রের মানুষদেরকে বাইন্দা নিয়ে আসছো। কথাটা বোঝেন নাই? নিজের রাষ্ট্রের মানুষদেরকে পিছনে হাত পা বাইন্দা, তারপরে পিছনে হাত বাইন্দা, চোখের মধ্যে কালা কাপড় বাইন্দা, কোমরের মধ্যে রশি বাইন্দা, পায়ের মধ্যে শিকল বাইন্দা, এমন ভাবে মানুষ আনলা মনে হয় যেন তারা তোমাদের দেশ দখল করতে আসছিল। যেই বিদেশি বাহিনী তাদেরকে যেইভাবে আনা হয় যুদ্ধবন্দীদেরকে, সেইভাবে নিজের দেশের নির্দোষ মানুষদেরকে আদালতে হাজির করেছে। আল্লাহু আকবার! শুধু তাই না, এই মানুষদের কাছ থেকে তুফাদুহুম, তাদের কাছ থেকে তোমরা বিভিন্ন সময় ঘুষ পর্যন্ত খাইছো। তোমরা চাকরিজীবী যারা ছিলা, এলাকার নেতা যারা ছিলা, প্রশাসনে যারা ছিলা, বলতা যে রিমান্ডে দেব, চার্জশিট থেকে নাম কেটে দেব যদি 1 লাখ টাকা না দাও, যদি 50,000 না দাও তাহলে বুকের মধ্যে গুলি করব, আর যদি 50,000 দাও তাহলে ঠ্যাঙ্গের নিচে গুলি করব। এমন কি এই নির্দোষ মানুষদের কাছ থেকে ঘুষ পর্যন্ত তোমরা খাইছো, ফায়দা নিয়েছো। ওয়াহুয়া মুহাররিমুন আলাইকুম ইখরাজুহুম, আমি তো হারাম করে দিয়েছিলাম এই কাজগুলো করা, তোমরা তাদেরকে বের করা শুরু করে দিলে। আল্লাহ রব্বুল আলামিন বললেন শেষ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের কাছ থেকে রাষ্ট্র ক্ষমতা কেড়ে নিলাম। আল্লাহু আকবার! আল্লাহ রব্বুল আলামিন বলেন নির্যাতন অত্যাচার যখনই করে তখন আর ক্ষমতা থাকে না। স্বৈর শাসকরা মনে করে ক্ষমতা রাখার জন্য, ক্ষমতা টিকানোর জন্য মানুষ মারা লাগলে মারব, জেল দিয়া লাগলে জেল দেব, আসমান থেকে উপর থেকে যদি হেলিকপ্টার দিয়ে গুলি করা লাগে তাও মারব। চাই কি? ক্ষমতা চাই কি? কিন্তু ক্ষমতায় থাকা এবং না থাকার ইখতিয়ার কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার চলে যাও,
এবার আমি আল্লাহ একটা ডিসিশন নিলাম, সুবহানাল্লাহ বলেন। এই রকম অত্যাচার নির্যাতনের পরে আমি আল্লাহ একটা জনগোষ্ঠীকে ক্ষমতায় আনার জন্য সিদ্ধান্ত নিলাম, সুবহানাল্লাহ বলেন। শুনবেন আপনারা, এবছর তো শুরু করে গেলাম, পরের বছরগুলোতে আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ বিস্তারিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একটা ডিসিশন নিলাম, যেহেতু ওরা ক্ষমতায় গেলেই অত্যাচার করে, ওরা ক্ষমতায় গেলেই দেশের মানুষের, নির্দোষ মানুষের উপর অপবাদ দেয়, ক্ষমতায় গেলেই মানুষের রক্ত নিয়ে হোলি খেলা করে, ঘুষ খায়, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, মানুষের উপরে জুলুম করে, মানুষের উপরে অন্যায়ভাবে রক্ত চোষার মতো খামচি মারে। অতএব আমি আল্লাহ কিন্তু চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি এইবারে, সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন, আরো জোরে। সিদ্ধান্ত নিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুরিদু, আমি আল্লাহ ডিসিশন নিলাম, আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, একটা জনপদের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে যারা, নিপীড়িত হয়েছে যেই জনপদ, এই জনপদের মধ্যে সবচেয়ে নির্যাতিত হয়েছে যেই দলের মানুষেরা, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, ওরা তো একটু আগেও ঘরে ঘুমাইতে পারতো না, নিজের বাবা মারা গেছে জানাজায় পর্যন্ত আসতে পারে নাই, মায়ের মরা মুখটা শেষ পর্যন্ত দেখতে পারে নাই, নিজের ছেলের কিংবা মেয়ের বিবাহ হয়, বিবাহ অনুষ্ঠানে পর্যন্ত বাবা আসতে পারে নাই। তার কারণ সে আল্লাহর কোরআনের দাওয়াত দেয়, ওই মজলিসে আসলে পুলিশে ঘেরাও করে পুরা বিবাহ পরিবেশ ভণ্ডুল করে দিবে। সন্তান মারা গেছে, বাবা হাজির হতে পারে না, এরকম অবস্থা হয়েছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত যারা হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলাম ওই নির্যাতিত দলটাকে এইবার আমি আল্লাহর রহমতের কোলের মধ্যে উঠাইয়া আমি ওদেরকে আমার রহমতের চাদর দিয়ে ওদের শরীরটা মোছাইয়া দেব। আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে যেই জনগোষ্ঠী, যেই দলের মানুষেরা, আমি আল্লাহ চাইলাম তাদের উপর আমার বেশি দয়া এবং মায়া দিয়ে ভরপুর করে দিতে। সিদ্ধান্ত কার? আমরা দয়া করব না? ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি আল্লাহ আর একটা সিদ্ধান্ত নিলাম, এই দলের লোকদেরকে আমি ওই জাতির নেতা বানাইয়া দেব। ইমামের বহুবচন কি? আইম্মা। ইমাম অর্থ কি? নেতা। বহুবচন আইম্মা। এই দলের লোকদেরকে আমি আল্লাহ ইমামতি দিয়া দেব, এই দলের লোকদের হাতে আমি আল্লাহ নেতৃত্বের চাবিকাঠি উঠাইয়া দেব। সিদ্ধান্ত কার? আপনারা কি সিদ্ধান্ত নিতে রাজি আছেন? ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, জালেমের পরে, জালেম বিদায় হয়ে যাওয়ার পরে চেয়ারগুলো পড়ে আছে, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানও পালাইছে, মেম্বাররা পালাইছে, সচিবরা পালাইছে, কত টিওনো ডিসি পালাইছে, কত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান দৌড়াইছে, এমপিরা দৌড়াইছে হোস্টেল ছাইরা, ঠিক কিনা বলেন? জাতীয় সংসদের চেয়ারগুলো, স্পিকারের চেয়ারগুলো খালি পড়ে আছে। আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম ওই নির্যাতিত দলের মানুষদেরকে এই খালি চেয়ারগুলোতে বসাইয়া দিতে। সিদ্ধান্ত কার? আর একটু জোরে বলতে হবে। জামাল উদ্দিনের সিদ্ধান্ত না, সিদ্ধান্ত কার? আল্লাহ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে কি হবে না? জোরছে বলেন। এখন আমাদের করণীয় আল্লাহ যেটা সিদ্ধান্ত নিয়েছেন আমরা ওইটাই নেব। সবাই রাজি আছেন? নয় পিসের বাইরে রাজি নেই। আল্লাহ যেটা চান আমরা সেইটা চাই, ঠিক কিনা বলেন? সবাই রাজি? একটু হাত উঁচু করে আল্লাহকে বলেন, আল্লাহ তোমার সিদ্ধান্ত যা, আমাদের সিদ্ধান্ত তা। বলেন আমিন।
আরো জোরে বলেন আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন আমার আল্লাহ বলছে অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের বুকে এই দলের লোকদেরকে আমি আল্লাহ শক্তিশালী করে দেব। আল্লাহু আকবার। আগে ছিল কি মুস্তাদাফিন, রাস্তায় দাঁড়াইতে পারতো না, মাহফিলেও যাইতে পারতে না, মসজিদে নামাজে পর্যন্ত যাইতে পারে নাই, ঠিক না? এখন আমার আল্লাহ বলতেছেন ওদেরকে আমি শক্তিশালী করে দেব। টিওনো, ডিসি, এসপি, ওসি, সচিব হইতে শুরু করে সবাই ওদেরকে ডাকবে, স্যার কি করা দরকার বলেন দেখি। বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতেরা তাদের সাথে বৈঠক করে পরামর্শ চাইবে, পরামর্শ দিবে, বলবে আছে আপনারা আগাই আছেন, আমরা আছি। যারা আগে নিষেধ করেছিল তারাই আগে দৌড়াইয়া তাদের সাথে দেখা করবে। এটা কি শক্তিশালী করা নয়? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন শোনো, আমার পছন্দসই মানুষগুলো যদি তোমরা তোমাদের নেতা বানায়া দাও, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন একটা ওয়াদা করলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওয়াদা মিথ্যা না সত্য? হবে কি হবে না? সন্দেহ হইলেও হইতে পারে নাকি? অবশ্যই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ। আমি যা চাইলাম ও দুনিয়ার মানুষ তোমরাও যদি তাই করে দাও, কারণ মনিব যা চায় গোলামরাও তাই চায়। মনিব যা চায় গোলাম তাই চাইবে। গোলামদের উপর মনিব বেজার না খুশি? মনিবের কাজ, মহাজনার কাজ যদি চাকর ঠিক মতো করে, তাহলে ওই চাকরের উপর মালিক মনিব বেজার না খুশি? খুশি হইলে তাকে উপঢৌকন দেয়, বেতন বাড়ায়। মালিক তাদেরকে আর না খাওয়াইয়া রাখে না, রাগ করে না, বরং বেশি বেশি খুশি হইতে থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, জমিনের উপরে যদি তোমরা আমি আল্লাহর সিদ্ধান্তগুলো মেনে নাও, আমার উপরে যদি ঈমান আনো, আর তাকওয়াবান মানুষগুলো দিয়ে যদি দেশটা চালাও, সৎ লোক যদি সমাজে নেতা বানাইয়া দাও, আমি যেইটা চাইলাম, আর আমার কোরআন দিয়ে যদি রাষ্ট্রটা চালাও, তাহলে আমি আল্লাহ একটা ওয়াদা দিলাম, আসমানের যত বরকতের দরজা আছে, জমিনের যত বরকতের দরজা আছে, সব বরকতের দরজা আমি তোমাদের জন্য অবশ্যই খুলে দেব। ওই আসমানের মধ্যে আল্লাহর রহমত আছে না নাই? বৃষ্টির মধ্যে আল্লাহ রিজিক দান করেছেন, সেইটা গাছের মধ্যে পড়ে, গাছ ফল দেয়। আমার আল্লাহ কত সুন্দর করে বলেন, এই জমিনের মধ্যে রয়েছে তোমাদের জন্য নেয়ামত। জমিনের নিচে আমরা মনে করব না শুধুমাত্র আলু বেশি হয়, পেঁয়াজ রসুন বেশি হয়, চীনাবাদাম বেশি হয়, ইক্ষু বেশি হয়, কুমড়া বেশি হয়, এটাই না, বরং স্বর্ণের খনি কোথায়? জমিনের মধ্যে। সুবহানাল্লাহ কয় না? আমাদের দেশে স্বর্ণের খনি থাকতে পারে কি পারে না? অবশ্যই আছে। হীরার খনি কোথায়? মাটির নিচে। গ্যাসের খনি কোথায়? তেলের খনি কোথায়? কয়লার খনি কোথায়? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা জমিনের উপরে যদি আমি আল্লাহর কোরআনের সাথীদেরকে বিজয় দিয়া দাও, তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম, জমিনের মধ্যে যত বরকতের দরজা আছে, সব বরকতের দরজা আমি তোমাদের খুলে দেব। তোমাদের কোনো অভাব থাকবে না, কোনো ভয় থাকবে না। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহর বিধান মেনে নাও, তাহলে আরো দুইটা গ্যারান্টি দেব। সেটা হলো এই যে পৃথিবীর কোন রক্তচক্ষু তোমাদেরকে ভীতি দেখাইতে পারবে না, ভয় দেখাইতে পারবে না। চোরের ভয় থাকবে না, ডাকাতের ভয় থাকবে না, খুন খারাপির ভয় থাকবে না, দুর্নীতির ভয় থাকবে না, সন্ত্রাস চাঁদাবাজির ভয় থাকবে না, ধর্ষণের ভয় থাকবে না। আর আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এমনভাবে রিজিক দেব, কোনোদিন তোমাদের খাদ্য সংকট থাকবে না। আয়াত যখন নাজিল হলো, শুনতেছেন আপনারা? আয়াত যখন নাজিল হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়, এই সূরা কুরাইশের আয়াত। এটা কোন সূরা? সূরা কুরাইশ না? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম
মিন খাউফ। সূরা কুরাইশ নাজিল হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে সোজা হয়ে বসলেন। আদি ইবনে হাতেম তাই, হাতেম তাইয়ের ছেলের নাম আদি। আদিকে লক্ষ্য করে নবীজি বললেন, আদি রে, এমন একটি সময় আসবে যখন যাকাত নেয়ার মতো কোনো মানুষ এই বিশাল ভূখণ্ডে খুঁজে পাবা না। এখন তো মক্কায় অনেক অভাব, চুরি ডাকাতি খুন খারাপি সন্ত্রাসী, মানুষ মানুষকে বিক্রি করে দেয়। তখন আর কোনো ক্ষুধা দারিদ্রতা থাকবে না। মনে রাখবা, এমন একটি সময় আসবে ইয়ামেনের রাজধানী সানা থেকে মদিনার হাজরামাউত পর্যন্ত ষোড়শী তন্নি যুবতী অলংকারে সুসজ্জিত হয়ে একজন নারী ভ্রমণ করবে। তার সম্ভ্রম, তার সম্পদ লুণ্ঠন তো দূরের কথা, তার চোখের দিকে তাকাইয়া কোন রকম একটা ইপটিজিং করবে, এরকম কত কুলাঙ্গার এই বিশাল ভূখণ্ডে থাকবে না। তার কারণ এই বিশাল ভূখণ্ড আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, রাষ্ট্র পরিচালিত হবে একমাত্র আল্লাহর ভয় ছাড়া। এই বিশাল ভূখণ্ডে অন্য কারো ভয় মানুষের মনে থাকবে না। আদি ইবনে হাতেম তাই আস্তে আস্তে করে নবীর দরবার থেকে এক পর্যায়ে বিদায় হলেন। নবীজি পৃথিবী থেকে বিদায় হলেন, দুনিয়ার থেকে বিদায় হলেন, কিন্তু এখনো দৃশ্য দেখছেন না। দ্বিতীয়বারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল, এখনো মানুষ যাকাত নিচ্ছে, মানে দারিদ্রতা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের ৪র্থ বৎসর, ওমর রাদিয়াল্লাহু আনহু 10 বছর শাসন করেছেন, তার মধ্যে ৪র্থতম বছর, আপনার কথা শুনতে কষ্ট হচ্ছে মনে হয়, এই ৪র্থ বৎসরে আদি ইবনে হাতেম তাই দেখতে পেলেন যে আজকে এই বছরে আলহামদুলিল্লাহ যাকাত নেয়ার মতো কোনো মানুষ তার কাছে আসে না। কারণ আপনার যারা হাতেম তাই ছিলেন অনেক বড় সম্পদশালী মানুষ, তার ছেলেও তো ধনী মানুষ, তাই না? তখন আদি ইবনে হাতেম তাই চিন্তা করলো যে আমার তো এই সম্পদগুলোকে বিলিয়ে দেয়া দরকার। তো তিনি 15,000 স্বর্ণ মুদ্রা, দিনার 15,000, এক একটা দিনারের ওজন 3 ভরি করে, এটা তার শুধু যাকাত হয়েছে। কি হয়েছে? যাকাত। এটা নিয়ে তিনি রওনা করলেন। 5 দিন পর্যন্ত হাঁটলেন, কোনো মানুষ পায় না। জিজ্ঞেস করে, ভাই যাকাত লাগবে? বলছে না, আমার আর যাকাত লাগবে না, বরং আমি এবছর কিছু যাকাত দিচ্ছি। তাই নাকি? ভাই যাকাত লাগবে? না, যাকাত লাগবে না, আমরা স্বাবলম্বী হয়ে গেছি। ভাই যাকাত লাগবে? বোন আপনার যাকাত লাগবে? না, যাকাত লাগবে না। কয়দিন হাঁটছে? 5 দিন। তো এই অঞ্চল ছেড়ে তিনি চলে যাচ্ছেন অন্য অঞ্চলে, ওখানে যাকাত গৃহীতা পাওয়া যায় কি। যেতে যেতে মরুভূমির মধ্যে আসর ওয়াক্ত হয়ে গেছে, দেখতে পেলেন আরেকজন মানুষ আসতেছে, ওনার চেয়ে একটু জীর্ণ শীর্ণ, পোশাক পরিচ্ছদ কালো হয়ে গেছে। চিন্তা করলো এই ব্যক্তিটি আমার চেয়ে মনে হয় গরিব, আসুক, তাকে আমার যাকাতগুলো দিয়ে দিই। আদি ইবনে হাতেম তাইও ক্লান্ত, একটা পর্যায়ে দাঁড়ালেন, বলল, ভাই আপনি কোথায় যাচ্ছেন? বলে, আমি মরুভূমির মধ্যে একটা জরুরি বিষয় ঘুরতেছি ভাইজান। বলছে, নামাজ পড়ছেন কিনা? বলেন, নামাজ পড়ি নাই। কিন্তু আসেন আগে আসর নামাজটা পড়ে নি। দুইজন নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে বললেন যে আপনার এই গাঠির মধ্যে এটা কি? বলল যে, ভাই আমি 15,000 স্বর্ণ মুদ্রা নিয়ে রওনা করেছি, এটা আমার যাকাতের সম্পদ, দয়া করে আপনি এটা নিয়ে যান, আমাকে বাঁচান। বললেন যে কত? বললেন, বলল যে এখানে 15,000 আছে। 15,000 স্বর্ণ মুদ্রা। কতদিন ঘুরতেছেন? বলে 5 দিন। বলে, আপনি মনে করছেন আমার এই গাঠি বরিশালের গাঠি? এটা না, আপনার চেয়ে যে বড় গাঠি আমাকে পোটলা দেখছেন, এটার মধ্যে হলো 21,000 স্বর্ণ মুদ্রা। আপনি ঘুরতেছেন 5 দিন, আর আমি ঘুরতেছি 10 দিন ধরে। আমিও কোনো গরিব খুঁজে পাচ্ছি না যে যাকাতটা নিবে। তখনই আদি ইবনে হাতেম তার মনে পড়েছে যে ইসলামী রাষ্ট্র হলে এমন একটি সময় আসবে যখন আতা'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, মানুষের খাদ্যের কোনো অভাব থাকবে না, অর্থের কোনো অভাব থাকবে না। আতা'আমাহুম মিন জু', এটা মনে পড়েছে। রয়ে গেল ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না।
আল্লাহর নবী বললেন, আদি এরপরে তুমি পরকালে যাওয়ার প্রস্তুতি নিয়ে। আদি ইবনে হাতেম তার বয়স হয়ে গেছে 82 বছর। সকালবেলা ফজরের নামাজ জামাতে আদায় করে বৃদ্ধ মানুষ, চোখে কম দেখে, লাঠিতে ভর দিয়ে দিয়ে একটু রাস্তার দিকে আসলেন। মসজিদ থেকে বের হয়ে দেখতেছেন যে একজন যুবতী মেয়ে ঘোড়ায় সওয়ার হয়ে লাগাম টেনে যাচ্ছে। তিনি বুঝতে পারলেন এই মেয়েটা খুব বেশি বয়স্কা না, যুবতী মেয়ে। এই অবস্থাটা বুঝে তিনি ডাক দেন, মা একটু দাঁড়াবে? মেয়েটা ঘোড়ার রশি টেনে ধরল, ঘোড়াটা ঘুরিয়ে বলল, আপনি কি নবীর সাহাবী? বলল, হ্যাঁ। মেয়েটা ঘোড়ার পিঠ থেকে নেমে সালাম দিল, তাকে সম্মান জানালো। বলল, তোমার বাড়ি কোথায়? বলল, আমার বাড়ি ইয়ামেনের রাজধানী সানায়। তুমি যাচ্ছ কোথায়? আমি যাচ্ছি মদিনার হাজরা মাউতে। কেন যাচ্ছ? মেয়েটি বলল, আমার যাওয়ার কারণ হলো আমার ভাই, একমাত্র ভাই বিয়ে করেছেন মদিনার হাজরা মাউতে ব্যবসা করতে এসে। এখানের এক রমণীকে বিয়ে করেছেন। এই ঘরে আল্লাহ রব্বুল আলামিন আমাকে একটা ভাতিজা দান করেছে। আমার বাবা বৃদ্ধ মানুষ, ভাতিজাকে দেখতে আসবো বাবার সাথে এই চিন্তা করেছিলাম, কিন্তু দিন যায় দিন যায়, আমার আব্বা দুর্বল হচ্ছেন, অসুস্থ হয়ে পড়েন। আমার আব্বাকে আমি বললাম, আপনি যদি না যান আমাকে অনুমতি দেন, আমি একা চলে যাই। আমার আব্বা অনুমতি দিলেন। আমি বললাম, আব্বা আমার সফর সঙ্গী কি কোনো মুহররমকে নেব? বলল, কোনো দরকার নাই, তুমি চলে যাও, এটা ইসলামী রাষ্ট্র। ওমর এই রাষ্ট্রের খলিফা, তুমি তোমার অলংকারে সুসজ্জিত হয়ে যাবে, তুমি তোমার সম্ভ্রম নিয়ে চলবে। যেই রাষ্ট্রে আল্লাহর কোরআনের শাসন কায়েম থাকে, সেই রাষ্ট্রে জিনা, ধর্ষণ, ব্যভিচার করার দুঃসাহস কারো থাকে না। তুমি চলে যাবে, আমি খবর নিতে থাকব। তুমি গন্তব্যে পৌঁছার পরে তুমি আমাকে খবর দিবে। আর যদি পথিমধ্যে কেউ কোনোদিন ডিস্টার্ব করে, তাহলে মনে রেখো, কিয়ামতের দিন আমি ওমরের বিরুদ্ধে মামলা করব। রাষ্ট্রে একজন নারীর ইজ্জতের যদি সে নিরাপত্তা দিতে না পারে, তাহলে খলিফার মসনদে বসার অধিকার তার কে দিল? যেখানে নারীর সম্ভ্রম, নারীর অধিকার, নারীর ইজ্জতের নিরাপত্তা, মানুষের জান এবং মালের নিরাপত্তা দিতে যদি কোনো সরকার ব্যর্থ হয়, তাহলে ওই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার ইসলামে নয়। আসমানের বরকতের দরজা, জমিনের বরকতের দরজা খুলুক আমাদের জন্য, এটা কি আপনারা চান? আপনার মেয়ের নিরাপত্তা হোক, আপনার স্ত্রী নিরাপদ থাকুন, আপনার মায়ের ইজ্জত নিরাপদ থাকুক, এটা কি আপনারা চান? তাহলে আসতে হবে আল্লাহর কোরআনের শাসনে। পৃথিবীর কোন শাসন দিয়ে এই নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। আপনারা কি কোরআন শুধু শুনতে চান না দেখতে চান? কোরআনকে দেখতে হলে আগামীর পার্লামেন্টে কোরআনের পক্ষের মানুষদেরকে বিজয় দিতে হবে। এজন্য সব দল দেখা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? অনেক তো দেখলেন, এবার একটা দেখা শুধু দেখতে চাই। আল্লাহ রে, তুই যেই কোরআনটা নাজিল করলি, এই কোরআনটা কেমন? আমরা শুধু পড়লাম আর ওয়াজে শুনলাম, এইবার কোরআন আমরা দেখতে চাই। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন চোরের হাত কেটে দাও, কোনোদিন দেখেছেন? এর দেখা দরকার আছে না নাই? কোরআনের মধ্যে আল্লাহ নামাজ পড়তে বলেছেন, নামাজ আমরা পড়ি, মানুষে দেখে, আপনিটা অন্য দেখে, অন্যটা আপনি দেখেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রোজার কথা বলছেন, রোজা রাখি, ইফতার করি, একে অন্য দেখে, আবার মানুষের অনেক সময় দেখে বেলায় অন্যটাও আমরা দেখি। হজ করতে আল্লাহ বলেছেন, হজ মানুষে দেখে, আমরাও দেখি, ঠিক কিনা বলেন? বিয়ে করতে আল্লাহ বলছেন, আমাদের বিবাহের অনুষ্ঠানগুলো মানুষে দেখে, দেখে কিনা? দেখে। তাহলে সবকিছুই কোরআনের এই ইবাদতগুলো দেখলাম, কিন্তু চোরের হাত কেটে দাও, ঘুষ মুক্ত পরিবেশ হবে, মাদক মুক্ত সমাজ হবে, জিনা মুক্ত রাষ্ট্র হবে। চোরের হাত কেটে দিবে, জিনাকারের শাস্তি হবে,
দুর্নীতিবাজের শাস্তি হবে, ন্যায় এবং ইনসাফ হবে, স্বজন প্রীতি থাকবে না, দল প্রীতি থাকবে না, বৈষম্য থাকবে না। যে অন্যায় করেছে তাকে অন্যায়ের কাঠগড়ায় দাঁড়াতে হবে। হত্যা করলে তার হত্যাকারীর ফাঁসি হয়ে যাবে, হত্যা করে ফেলবে। মানুষ হত্যা করলে তার শাস্তি হত্যা, আল কত্তু বিল কতলে। এই রকম অনেকগুলো জুডিশিয়াল ল, 500 ল আছে। সেই লগুলো আমরা কি শুধু চোখের মধ্যে শুধুমাত্র কল্পনার রাজ্যে রাখবো? তার নামাজটা পড়তে বললেন নামাজ দেখলাম, রোজা করতে রাখতে বললেন রোজা রাখলাম দেখলাম, হজ করতে বললেন হজ দেখলাম, ইফতার করতে বললেন ইফতার দেখলাম, ঈদ করতে বললেন ঈদ দেখলাম, বিবাহ করতে বললেন বিবাহ দেখলাম। মৃত্যু হবে একদিন, চোখের মধ্যে দেখলাম। মানুষের জন্ম হয়, শিশু দেখলাম। কিন্তু আমরা আল্লাহর কোরআনের আইনটা, ওই শত আইন আছে, আদালত আছে, সেগুলো তো আমরা শুধু কল্পনার মধ্যে রয়ে গেল। ওইগুলো আল্লাহর নবী দেখাইছেন, আবু বকর দেখিয়েছেন, ওমর দেখিয়েছেন, ওসমান দেখিয়েছেন, আলী দেখিয়েছেন। এমনকি ইমাম মাহদী আলাইহিস সালাম এসে দেখাবেন, ঈসা আলাইহিস সালাম এসেও আল্লাহর কোরআন আইন দেখাবেন। তাদের আসার আগে আগামীর পার্লামেন্টটা আল্লাহর কোরআনের বানাইয়া দেয়া। আমরা কি আল্লাহর কোরআনকে জীবন্ত দেখতে পারি না? আল্লাহ আমাদের কবুল। কিন্তু ঘটনা বাইজে গেছে উল্টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বাধাটা কোথায়, শোনো, শুনবেন বাধাটা কোথায়, এটা বলে আজকের আলোচনা শেষ। এই সূরা শানে নজুলটা পড়লি আপনি পেয়ে যাবেন বাধাটা। মুসা আলাইহিস সালামের শাসনামল। মুসা আলাইহিস সালাম মিশরের নবী, তখন রসুল, শাসনামল না, সরি, তিনি আসছেন। নবীর কথা, নবী দোয়া করলে আল্লাহ পোকামাকড় উঠাই নিয়ে যান, ব্যাঙের নামক গজব উঠাই নিয়ে যান, বন্যা উঠাই নিয়ে যান, এই উকুন উঠাই নিয়ে যান। আপনারা জানেন কিনা? গজব উঠে যায় নবীর দোয়ায়। কিন্তু নবীকে এরপরেও জাতির সবাই মানতে চায় না। একটা পর্যায়ে একটা ঘটনা ঘটে গেল। আপনাদের কষ্ট হচ্ছে না তো? ঘটনাটা ছিল, একজন ব্যক্তি তার একমাত্র কন্যা, ষোড়শী, তন্নী, যুবতী, বিদুষী, রূপবতী, গুণবতী, যেমন লম্বা চওড়া তেমন ফর্সা, একেবারে ডাগর কাজল, কালো চোখ, মেঘের মতো বিশাল চুল ঢেউ খেলানো, দেখলে মায়াই লাগে, যে কোনো ছেলে দেখলেই পছন্দ করবে, এমন সুন্দরী নারী। মাঝখানে এই মেয়েটার মা মারা গেছে। আমি তো গল্প বলছি না, এই সূরা বাকারার একটা কাহিনী বলছি। এরপর আয়াত আমি তেলাওয়াত করছি আপনাদের উদ্দেশ্যে একটু পরে। মা মারা যাওয়ার পরে বাবা মেয়েটাকে নিয়ে একটা ঘরে থাকেন। বাড়ির পাশেই এই যে বাবা, ওনার আরেক ভাই আছে, সেই ঘরে একটা ছেলে আছে। এই ছেলেটার চোখ পড়েছে এই চাচাতো বুইনের উপরে। আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে না তো? এই চাচাতো বোনকে বিবাহ করার জন্য সে বিভিন্নভাবে ফুসলানো শুরু করলো। কিন্তু এই চাচাতো ভাইটা হলো বখাটে। কি খাটে? কথা বলে না, মানে লেখাপড়া জানে না ভালো, নেশাদ্রব্যে ধৈর্য ফেলাইছে, চান্দাবাজি করে খায়। ঠিক তার পাশাপাশি যত রকমের উদ্ভট চিন্তা আছে, নৈতিক চরিত্রের পদস্খলন। একটা পর্যায়ে চাচার কাছে এসে বলল, চাচা, আপনার মেয়েকে আপনি বিয়ে দিবেন, বড় হইছে, দূরে কোথাও জামাই দেখার দরকার নাই, আমার বোন আমার কাছে দিয়ে দেন, আপনি আমার চাচা হবেন, শ্বশুরও হবেন। দ্বিতীয় হচ্ছে, আমি আপনাকে যত মহব্বত করতে পারবো, বাহির থেকে একটা ছেলে আসলে অত মায়া মহব্বত তো করতে পারবে না, আপনার মূল্যায়নও বুঝবে না। সুতরাং চাচা, আপনি এই মনে করেন একটা নাম রাখলাম, মনে করেন সুমি, সুমিকে আমার কাছেই দেন। চাচা সব ঘটনা শুনে বলল, বাবারে,
সুমিকে বিয়ে করার জন্য যে যোগ্যতা দরকার সেই যোগ্যতা তোমার ভেতরে নেই। খুব মন খারাপ করলো। যোগ্যতা নাই মানে আমার কি নাই? অযোগ্য মানুষ কি সে যে অযোগ্যতা সে বোঝে? তাহলে সে কি আর অযোগ্য থাকে? সে তো যোগ্য হয়ে উঠতে চায়। অতএব যুবক যারা নিজেদেরকে যোগ্য সম্পন্ন গড়ে তুলতে চাও, প্রথমে তুমি নিজে যে অযোগ্য এটা বোঝো, এরপরে নিজের ভিতরে স্পিরিট তৈরি করো, আমি পারবো। যে পেরেছে সে আমার চেয়ে বড় নয়, বরং যেটা ভালো এটা আমিও করে দেখাবো, তার চেয়ে ভালো করে দেখাবো, ঠিক না? স্রোতের অনুকূলে ভাসতে আসিনি আমরা, আমরা স্রোত সৃষ্টি করতে এসেছি, ঠিক না? যুবক তোমরা পারবে। অন্যায় করো না, ন্যায়ের স্রোত তৈরি করো, তুমিও একদিন অমরত্ব লাভ করবে। মানুষ তোমার জন্য দোয়া করবে, সমাজ তোমাকে স্যালিউট করবে, নেতা বানাবে তোমাকে। শেষ পর্যন্ত যা হলো, সে চিন্তা করলো ওনার সাথে রাগ করলে তো কোনো কাম নাই। আর এই চাচার অনেক সম্পদ, প্রচুর সম্পদের মালিক। সে চিন্তা করলো ভালো বউও পাইলাম, চাচারে ফুসলাইয়া আর জায়গা জমির সব মালিক হয়ে গেলাম। ওই এই লাইনে আছে, কিন্তু চাচায় এই লাইনে দেয়। সে তার মেয়েকে ভালো একটা ছেলের কাছে বিয়ে দিয়ে জামাই বানায়। এক পর্যায়ে গোপনে গোপনে মেয়েটাকে সে কন্ট্রোল করার চেষ্টা করে। মেয়েকে, সেটা হচ্ছে মেয়ে যখন পাঠশালায় যায়, মাঝখানে দাঁড়াই থাকে, বুকে হাত বাঁধে এতিমের মতো, একটু গোলাপ ফুল দেয়, একটু রুমাল দেয়, একটা মুস্কি হাসি দেয়। এরপর বলে সুমি দাও তোমার বইগুলো দাও, আমি স্কুল পর্যন্ত আগাই দিই, তুমি ওঠো আমার গাড়িতে, তোমার পৌঁছাই দিই। এইসবে কাজ হবে না, তুমি আমার চাচাতো ভাই আছো, এই পর্যন্ত থাকো। আমি এই সমস্ত রং সঙ্গে বিশ্বাস করি না। আমার আব্বা আমাকে যেখানে বিয়ে দিবে আমি সেখানে বিয়ে বসবো, তুমি আমার সাথে ফাজলামি করো না। দুইও জায়গা থেকে সে কি হইল? ব্যর্থ হলো। ব্যর্থ হওয়ার পরে এইবার মনের মধ্যে শয়তান কি শুরু হয়েছে? চাচাকে মেরে ফেলবে। শুনতেছেন না আপনারা? চাচাকে যদি মেরে ফেলা হয় তাহলে লাভটা হবে কি? লাভ হবে এই চাচাতো বোন আর তো কেউ নাই তার, অতএব আমি তাকে বিয়েও করতে পারবো, সম্পদও পেয়ে যাব। শেষ অপশন হিসাবে তারা এইটা শুরু করলো। দুনিয়ায় যারা 2 নম্বর চিন্তার অধিকারী তারা এইটাই করে যে ওরে মাইরে ফলাইলেই বাঁচবো, মাইরে ফলাইলেই সব হয়ে যাবে, মাইরে ফলাইলেই আমার ক্ষমতাটা দীর্ঘ হবে, ঠিক না বলেন? কত মারবা? ফেরাউন 80,000 শিশুকে হত্যা করেছে, কিন্তু যেই শিশু বড় হয়ে তার গলা টিপে ধরবে সেই শিশু তার ঘরেই পালিত হচ্ছে। ভাইরা আমার খেয়াল করুন, গভীর রাত, মেয়েটা ঘুমায় ভেতরের রুমে, বাবা ঘুমায় সামনের রুমে। গভীর রাতে গিয়ে ডাক দেয়, দরজায় নক করেছে, বলল কে? বলল আমি আসছি চাচা। ভাতিজে আসছে চাচার ঘরে, দরজা কি না খুইলা পারে? কিন্তু ভাতিজা নিয়ে আসছে ছুরি, অস্ত্র। চাচা দরজা খুলে দিলেন। মেয়ে ঘুমায় ভেতরের রুমে, তার কাছে তো কোনো খবর নাই। সাথে সাথে চাচার মুখটাকে চেপে ধরেছে। চাচা বৃদ্ধ মানুষ, বুকের মধ্যে ছুরি চালাইয়া চাচার মৃত্যু নিশ্চিত করলো, কল্লা ডাকাইটা ফালাইল। চাচাকে জবেহ দিল। চাচা তরপাচ্ছে, রক্তে রঞ্জিত হয়ে গেল ঘরের ফ্লোর। তারপরে এই লাশটাকে কাঁধের মধ্যে করে করে টেনে টেনে এই ভাতিজা, এই যে মহল্লা, এই মহল্লার পরের আর এক মহল্লার জঙ্গলের মধ্যে চাচার লাশটা ফেলে আসছে। এরপর সুন্দর করে গোসল টোসল করে আসছে, ঠান্ডা মাথার খুনি। গোসল টোসল কইরা ঘুম তো আর আসে না। ফজর ওয়াক্ত যখন হয়ে গেছে, চারদিক ফর্সা হয়ে গেছে। এইদিকে মেয়েটা ঘুম থেকে উঠছে। বাবা প্রতিদিন মেয়েকে ডাক দিয়ে ওঠায়। ঘরের মধ্যে যদি বাবা থাকে, মা থাকে, সন্তানকে নাম ধইরা ধইরা ডাকে। আমাকেও আমার বাবা ডাকতো। বাবা যেই দিন বিদায় হয়ে গেছেন, এখন আর ফজরে কেউ নাম ধইরা ডাকে না। আমার বন্ধুগণ খেয়াল করুন,
বাবায় ডাকে না, তাই বলে মেয়ের ঘুম আর ভাঙবে না বুঝি। মেয়ে নিজেই অটো ঘুম ভেঙে গেল, দরজা খুলে নিজের রুমের দরজা খুলে সামনের বারান্দায় আসলো। এসে দেখতেছে মেঝেতে বাবার রক্ত পড়ে আছে, প্রচুর রক্ত, সোপ সোপ রক্ত, কিন্তু বাবার লাশটা পর্যন্ত নাই। মেয়েটা চিৎকার দিল জোরে, ও আল্লাহ, আমার বাবা কোথায়? এত রক্ত কেন? কে আমার বাবাকে হত্যা করলো? বাবার লাশটাও তো পাই না। ওই চাচাতো ভাই বাড়ির কাছেই দাঁড়ানো ছিল, যখন বোনের কণ্ঠ পাইল দৌড়াইয়া চলে আসছে। হত্যাকারী কে? হয় নিজে দৌড়াইয়া আসছে, আইসা তাড়াতাড়ি বুইনের মাথার মধ্যে হাত দেয়, গালের সাথে গালটা লাগায়, বুকের মধ্যে মাথাটা নেয়। উদ্দেশ্য ভালো না খারাপ? খারাপ। চিন্তা করিস না বোন, কোন জালেম আমার চাচারে হত্যা করছে? আমি তো তোর ভাই। এই পৃথিবীতে আমি ছাড়া এই হত্যার কেই বা উদ্ধার করবে? আমি ছাড়া কে এই কথা তথ্য দেবে? অতএব চল চল, চাচাই যেখানে যারা হত্যা করছে সবগুলারে বান্দা নিয়ে ফেরাউনের দরবারে দিয়ে আসবো। অতএব এখন আর কোনো কাজ নাই, এখানে কাঁদতে কোনো লাভ নাই, তুই আমার সাথে চল। চরম বিপদের সময় চাচাতো ভাই যখন এই কথা বলল, বুইনে খুব বেশি রাজি হলো। তার কারণ কেউ তো তার নাই, বাবাকে তো খুঁজে বের করতে হবে। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম তখনও উপস্থিত আছেন এই মিশরে। মুসা পয়গম্বর আলাইহিস সালামের সময়ের ঘটনা এটা। এইদিকে সন্ধ্যা ঘনিয়ে আসে, লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। ফাঁকে ফাঁকে এই ভাইটা বোনকে একটু জড়াইয়া ধরতে চায় আর বলে, ভাই, বাবা হারা সন্তানের গায়ে তুমি হাত দিও না, তার কারণ আমার বাবা সারা দুনিয়ায় আমার আর কেউ ছিল না। বলে, দেখবি আমি সব বের করে দিব। বোনকে একটু ভালোবাসাও দিতে চাই, মনের মধ্যে মহব্বত তৈরি করতে চায়, অসৎ উদ্দেশ্য সাধন করতে চায়, আবার চাচার লাশ বের করে দেওয়ারও প্রতিশ্রুতি দেখাচ্ছে। দিন চলে যায়, রাত হয়ে গেল, রাত্রিটাও কাটালো। রাস্তায় রাস্তার মধ্যেই কাটায়, শুধু লাশ তালাশ করে। আসলে লাশ কোথায় বলেন, এত খোঁজার দরকার আছে নাকি? ওই নিজেই জানে। ইলিয়াস আলী বিএনপির নেতা, তাকে হত্যা করা হয়েছে এটা পলাতক প্রধানমন্ত্রী জানতো, লেডি হিটলার জানতো। এরপরেও তার ছেলে মেয়ে স্ত্রীকে সান্ত্বনা দেয়, কোনো চিন্তা করবা না, খুনি তোমার আব্বুকে এনে দেব অথবা খুনিদেরকে বের করে দেব, তোমার আব্বুর লাশ, তোমার আব্বুকে কেউ মারতে পারবে না, সান্ত্বনা দেয়। ঠিক না? আসলে নিজেই মারছে সে, মৃত্যু তার যে মেরেছে এ খবর তার কাছে আছে। ও জানে ওই হত্যা করেছে, এরপরেও বইনের লইয়ে ঘরে দেখাইয়া দেব হত্যাকারীকে। কোনদিন ওরা রেহাই পাবে না, খুনি যেখানে তা করে খুঁজে বাড়ি করতে করাই হবে। শয়তান কারে কয়? সকাল হয়ে গেছে, মেয়েটা কেঁদে কেঁদে হয়রান, চোখে ঘুম নাই, চোখ ফুলে গেছে কাঁদতে কাঁদতে। বাবা, আর মেয়েরা বাবাকে একটু বেশি ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। মেয়েদেরকেও বাবা একটু বেশি ভালোবাসে, কিন্তু এরপরেও কিছু কুলাঙ্গার বাপ আছে, বাবারে সম্পদ না, মেয়েরে সম্পদ না দিয়ে ছেলেরে সব লিখে দিয়ে যায়। ছি! নবীজি বলেছেন, কেউ যদি তার ওয়ারিসের অংশ কেটে দেয়, আল্লাহ কিয়ামতের দিন তার জান্নাতের অংশ কেটে দিবেন। তুমি বাবা তবলিগ করো, হাজী সাহেব, মসজিদের ইমাম, পীর, বুজুর্গ, কিংবা জামাত ইসলামী করো, অথবা তুমি কওমিতে দরসে নিজামের ছাত্র আলেম, তুমি বক্তা, তুমি ইমাম, তুমি আখতে, কোনো কাজ নাই। ওয়ারিস ঠকাইছ, নিশ্চিত জাহান্নাম। বন্ধুরা আমার, মেয়েটাকে বলল যে চল, আজকে খুঁজা পাবোই পাবো।
সকাল যখন মানুষেরা ঘুমায়, মুরব্বীরা সকালবেলা নামাজ কালাম পড়ে, যাদের প্রার্থনা করে, যার যার প্রার্থনা সকালবেলা করে রাস্তায় একটু বের হয়েছে মানুষেরা, যুবকরা। এমন সময় ওই জঙ্গলের ধারে নিয়ে গেছে বোনকে, নিয়ে বলতেছে, এই তো পাইছি, এই তো আমার চাচার লাশ। কে আছো গো? আমার চাচারে যারা হত্যা করছে এই অঞ্চলের মানুষেরা সবগুলাকে আমি ফেরাউনকে ধরাই দেব। আর ফেরাউন এই জিনিসই তালাশ করে, কেন উদ্বাট মামলা টামলা পাইলে। খেয়াল করছেন কিনা? একটা সময় ছিল না পুলিশে খালি মামলা কোন রকম হইলেই হয়, বেনামি মামলা, গাইবি মামলা, এলাকা জুরিয়া মামলা। গাড়ি ভাঙছে কি তার খবর নাই, কিন্তু এলাকা শেষ হয়েছে কি হয় নাই? একটা সময় এরকম ছিল না? গাইবি মামলা, বেনামি মামলা, যারে ধরে তার নামে আসামিতে চলে যায়। এক পর্যায়ে মুসা আলাইহিস এই ছেলেটা বলল যে তোমরাই আমার চাচাকে হত্যা করেছো। লোকগুলো দৌড়ে চলে গেল, গিয়ে বলতেছে, বাবা কি হলো এখানে? আরে আপনারা আমার চাচারে মাইরে ফলাইলেন, আর আপনারা বলতেছেন কি হয়েছে? সবই তো আপনারা জানেন। বলে কি জানি? বলছি এই যে দেখেন, এই তো আমার চাচার লাশ, এখানেই তো আমার চাচাকে আপনারা হত্যা করেছেন। বললো যে কি বলো তোমরা? আমরা রাত্রে ঘুমাইয়াছিলাম। বলছে আপনারা করেন নাই, কিন্তু আপনার যুবক ছেলেরা করেছে। বলে কেন করবে? বললো যে আমার এই বুইনের বিয়ে করবে আর সম্পদ পাইবে, এই জন্য করছি। ঘটনা বুঝেন নাই? বলে তোমার বুইনেরও আমরা চিনি না, আর কি সম্পদ আছে তাও আমরা জানি না। সুতরাং এই উদ্ভট কথাবার্তা বলে আমাদেরকে খেপাইয়া তুইলা কোনো লাভ নেই। বললো যে না, আমি ফেরাউনের কাছে যাইতে আছি, রাখেন। এর মানে মামলাটা করতে পারলেই হলো কোনো? না বাবা রাখ, তোর হাতে ধরছি, এই হলো আমার বোন। এলাকার সব লোকরা একত্রে বসলো, মহল্লার লোকের। তোমরা কি কেউ এই কাজ করছো? না আল্লাহর কসম আমরা এই কাজ করিনি। এক পর্যায়ে দাদির লোকেরা বলল যে একটা কাজ করি, যেহেতু আমরা অস্বীকার করি কিন্তু এই ছেলেটা মানতেছে না, আমাদেরকে মামলা দেবেই দেবে, একটা কাজ করি। এই সময়ের যে পয়গম্বর আছে মুসা আলাইহিস সালাম, আমরা তার কাছে যাই, তার কাছে গিয়ে জানতে চাবো কে হত্যা করেছে, কারণ তিনি সবসময় আল্লাহর সাথে কথা বলেন। কেউ জানে না, কিন্তু কে জানবেন? আল্লাহ তো জানবেন কে হত্যা করেছে। মুসা আলাইহিস সালামের কাছে তারা চলে গেল, দুই পক্ষ, এইদিকে ছেলে অর্থাৎ ভাই এবং চাচাতো বোন, আর ওই পক্ষের মুরব্বীরা এবং যুবকরা। গিয়ে যখন বলল যে মুসা, আল্লাহর পয়গম্বর, ঘটনা হলো এই, আপনি একটা কাজ করেন, আমাদেরকে মেহেরবানি করে একটু বলে দেন আমরা এই জায়গা থেকে কিভাবে উদ্ধার পেতে পারি, যাতে করে আমরা সত্যিকার যে নির্দোষ এটা প্রমাণিত হবে, আবার যে দোষী তাকেও প্রমাণিত করে আদালতের কাঠগড়ায় আনা হবে। আপনি দয়া করে আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করেন আসলে এই লোকটাকে, বৃদ্ধকে কে হত্যা করেছে। মুসা আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহর কাছে, সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেছেন। অনেক কথার ফাঁকে মুসা জিজ্ঞেস করে, আল্লাহ রাব্বুল আলামিন, গত রাত্রে যে একটা ঘটনা ঘটে গেল, যেইটার জন্য লোকেরা আমার কাছে আসছে, আপনি দয়া করে বলে দেন এই ঘটনাটা কে ঘটাইল, সেই খুনিটা আসলে কে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে খুনির নাম বলে দিতে পারতেন কি পারতেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। তার কারণ ঘটনা ঘটছে কোথায়? জমিনে, সমাজে। সমাধা করতে হবে কোথায়? আসমান থেকে না সমাজ থেকে? ইয়েস, সমস্যা যেখানে সেখানেই সমাধা করতে হয়, কিন্তু আসমানি পরামর্শ নিতে হবে। অতএব আমাদের সমাজই সমাধা হবে, কিন্তু পরামর্শ নেব আসমানি কিতাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পরামর্শ দিচ্ছি, শোনো।
ও মুসা, ওদেরকে বলে দাও তারা যেন একটা গরু জবেহ দেয়। এই গরু জবেহ দেওয়ার পরে গরুর সিনা থেকে এক টুকরা গোশত কেটে নিয়ে আসবে, অথবা ঘাড় থেকে একটা অংশ কেটে নিয়ে আসবে, ঘাড়ের গোশত এনে যেই জায়গায় বৃদ্ধকে জবেহ করা হয়েছে ওই জায়গায় গোশতটা লাগাইয়া দেবে। ওই গরুর গোশত যখন এই জায়গায় লাগাইবে, আমি আল্লাহর হুকুমে এই মানুষটা জীবিত হয়ে দাঁড়াইয়া যাবে। জীবিত হওয়ার পরে এই মানুষটা নিজেই বলে দেবে কে তাকে হত্যা করেছে। আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় হত্যা কোনোদিন চাপা। গরুর গোশত ওসিলা করে হলেও খুনিকে আল্লাহ বের করে দেন। অতএব মনে রাখবা, যারা হত্যা করেছো পিলখানায়, যারা হত্যা করেছো 2006 সালে 28শে অক্টোবরে, যারা হত্যা করেছো শাপলা চত্বরে, যারা হত্যা করেছো জুলাই আন্দোলনে, একটা হত্যাকারীও নিরাপত্তা পাবা না। আল্লাহ রব্বুল আলামিন কোনো না কোনো ভাবে তোমাদেরকে এই জাতির সামনে ধরাইয়া দেবে। হত্যাকারীর রেহাই নাই। প্রিয় বন্ধুরা আমার, খেয়াল করুন, আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে পরামর্শ দিলেন, বাস্তবায়ন হবে কোথায়? আল্লাহ কিন্তু খুনির নাম বলেন না, হত্যাকারীর নাম বলেন না, কিলারের নাম বলেন না, বরং বলেন এই আমল করো, তাহলে কিন্তু বের হয়ে আসবে হত্যাকারীর পরিচয়। হযরতে মুসা আলাইহিস সালাম জাতির কাছে এসে বললেন, ওয়াইদ ক্বালা মুসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে চলে আসলেন, সিনাই থেকে চলে এসে তিনি জাতির লোককে বললেন, তোমরা তো অপেক্ষমান, লাশ এই দিকে একটু 2 দিন হয়ে যাচ্ছে, একটু ফুলে উঠবে না, একটু আস্তে আস্তে করে ভিন্ন ভাব হচ্ছে। বলল যে আল্লাহ অর্ডার করেছে তোমরা একটা গরু জবেহ দাও। গরু জবা দিয়ে তার একটু টুকরা গোশত ওই কাটা জায়গায় লাগাইয়ে দিবে, আল্লাহর হুকুমে সে জীবিত হয়ে যাবে। জীবিত হয়ে সেই বলবে কে তাকে হত্যা করেছে। ওই যে ভিকটিম, যাদের বিরুদ্ধে মামলা করলো, তারা বলল, মুসা কি বলো, মইরে গেছে মানুষ, গড়া জবা দেবে গরু, আর সেই গরুর গোশত পাইয়া মানুষ জীবিত হইয়া খুনির নাম বইলা দেবে, আমাদেরকে কি পাগল পাইছে? বিশ্বাস হয় নাই। কার কথা? আল্লাহর কথা ওদের বিশ্বাস হয় নাই। তা আল্লাহর কথা যার অবিশ্বাস হয় তাদের কপালে সুখ না ভোগ? ভোগ। এই তো বুঝতে পারছেন, আমরা আল্লাহর কথা বিশ্বাস করিনি যে আল্লাহ আমাদের নেয়ামত দিবে, দারিদ্রতা ভোগাইয়া দেবে, আল্লাহ তাআলার আইন দিয়া চললে দেশে নারীরা তাদের সম্ভ্রম নিয়ে চলবে, দুর্নীতি থাকবে না। আমরা বিশ্বাস করি নাই, এই জন্য ভোগতেছি। একবার বিশ্বাস করি, ভোগ দুর্ভোগ সব কাটিয়ে দিবেন কে? মুসা আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহর কাছে পানা চাই, তোমরা যা ইচ্ছা তাই করো। ছেলে আর মেয়ে দুইজনে কয় এখনই যাব। কয় না, পায়ে ধরছি, যাইস না, গেলে তো পুরুষ শূন্য হইয়া যাইতে হইবে এলাকা। ফেরাউনের কাজ হইল আসামি ধরা আর চান্দা তোলা, টাকা তোলা, ঘুষ খাওয়া। কে অন্যায় করছে সেটা দেখার বিষয় নয় ফেরাউনের। অতএব পৃথিবীতে ফেরাউনের রাষ্ট্রে ন্যায় বিচার কোনো দিন থাকে না। বিগত সময়েও ন্যায় বিচার থাকলে সাইদি সাহেবকে 13 বছর তো দূরের কথা, 13 সেকেন্ডও জেলে রাখার কোনো কথা নয়। কত হত্যা হলো, কত নির্যাতন। জাতির লোকেরা এসে বলল, মুসা ঠিক আছে, তোমার কথা মানলাম, তাহলে আল্লাহর একটু জিজ্ঞেস করো গরুটা কেমন হবে। قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر
আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তু'মারুন। গরুটা বেশি বয়স্ক হবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ ওরা বলছে গরুটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, এই গরু নিয়ে আবার তুমি আসছো? গরু হবে মধ্যম বয়সী, একেবারে ছোটও না বুড়াও না, মধ্যম বয়সী। এইরকম একটা গরু আমি আল্লাহ তাআলা বললাম এইভাবে যা বলছি ওদেরকে বলো, ওরা যেন জবাব দিয়ে দেয়। আল্লাহ চায় সহজ করতে, মানুষে চায় কঠিন করতে, শর্ত দিতে, ঠিক কিনা বলে? মুসা আলাইহিস সালাম বললেন গরু একটা হইলেই হবে, মাজারও বয়সী, একেবারে শিশুও, একেবারে বাছুর গরুও না, আবার বুড়াও না। ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা। বলো দেখি, মুসা আলাইহিস সালামকে আবার জিজ্ঞেস করে, মুসা তাহলে গরুটার কালার কেমন হবে, রং কেমন হবে? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চান, আল্লাহ গরুর কালারটা কেমন হবে? ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউন লাউনুহা তাসুররুন নাযিরিন। কি চমৎকার কথা, যে গরুটা হবে পীত বর্ণ, দেখলে চক্ষু শীতল হবে। এত সুন্দর গরু স্বাভাবিকভাবে নজরে কারো পড়ে নাই, এমন হতে হবে গরু। ওরাও আল্লাহর সাথে পেশায়, আল্লাহও কি দিচ্ছেন? শর্ত দিচ্ছেন। ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া। দুইটা শর্তের কথা আল্লাহ জবাব দিলেন। তৃতীয়বারে বলে, মুসা গরু সেই গোশতে মানুষ জীবিত হবে, এই গরু বৈশিষ্ট্যটা কেমন হবে আমাদেরকে বলো। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চায়, আল্লাহ আবার জবাব দেন, ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। গরু হবে এমন আনকমন, যে গরু স্বাভাবিকভাবেই মানুষের দৃষ্টি আকর্ষণ করবে, শুধু না বরং এমন গরু আর পাওয়া যায় না, ওই এক পিসই পাওয়া যায়, এইরকম একটা গরু হইতে হবে। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারুস মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা। আরো একটা কথা আছে, সেটা হলো এই গরুটা দ্বারা হাল চাষ করা হয় নাই, পানি উত্তোলনও করা হয় নাই, মানে ওর কাঁধে জোয়াল দেয়া হয় নাই, মই চাষও করা হয় নাই, পানি ওঠানোর কাজেও ব্যবহার করা হয় নাই। মুসা আলাইহিস সালামের কথা শুনে জাতির লোকেরা বেরিয়ে পড়ল গরু খোঁজার জন্য। মানুষ খুঁজে বাইর করে কি? গরু, কথা কয় না। এই গরুর মূল্য বাড়াইছে কে? না, আল্লাহ বাড়াইছে। প্রথমে বাড়াইছিলেন আল্লাহ, ওদের কর্মের কারণে। ওরা যত শর্ত দিছে গরুর দাম তত বাইরে গেছে। এখন এই গরু আছে টোটাল মিশরে একজনের কাছে, এক পিস। শুনতেছেন না আপনারা? ওই গরুটা হইল এক এতিম বাচ্চা, বাবা মারা গেছে, মরার সময় গরু একই রাইখে গেছে, আর কিচ্ছু নাই। বনের ধারে ছোট্ট একটা ঝুপড়ি দিয়ে মা এবং ছেলে থাকে, ছোট্ট মানুষ। জিবরিল আলাইহিস সালাম এসে বলতেছে, শোনো, কিছুক্ষণের মধ্যে মানুষের সুরাত ধরে আসছে জিবরিল। এই গরুটা ক্রয় করার জন্য 15-20 জন মানুষ আসবে, তারা কিন্তু ধনী, কম না। এই গরু দিয়া তারা বড় এক বিপদ উদ্ধার করবে, কম দামে এই গরু বিক্রি করবা না। বললো, আপনি আসছেন যেহেতু, আপনি সত্যবাদী, আপনার চেহারা দেখলে বোঝা যায়, তাহলে কত দাম দেব? বললো যে এক পাল্লায় গরু আর এক পাল্লায় স্বর্ণ, যতক্ষণ না দেবে ততক্ষণ তুমি এই গরু বিক্রি করতে রাজি হবে না। মুসা আলাইহিস সালামের থিওরি অনুযায়ী, আল্লাহর বক্তব্যের আলোকে গরুর সন্ধান শুরু করছে। এই গরু ওই গরু না, দেখতেছি ওই যে বনের কিনারে একটা গরু আছে। আয় হায়, বর্ণ, চেহারা, নাক, কান,
লেজ, পিঠ, চামড়া সব মিলে 100-তে 100। যাইয়ে গরুটার গায়ে হাত দিয়েছে, সাথে সাথে ছোট্ট বাচ্চা ধরছে, হ্যাঁ আমার গরুর গায়ে হাত দিলা কেন তোমরা? ব্যাপারটা গরুটা অনেক সুন্দর, সুন্দরই তো। বললো যে তোমার আম্মা আছে, বাবা আছে? কয় বাবা নাই, মা আছে। বলে তোমার আম্মুকে ডাকো, তোমাদের গরুটার বিষয়ে আমরা কথা বলতে চাই। মা দেখে যাও কারা আছে। মা এসছে, কি চান? বললো তোমাদের এই গরুটা আমরা কিনতে চাই। বলছি হ্যাঁ। বাবার একমাত্র স্মৃতি এই ছেলেটা ধারণ করে বাঁচে আছে, আমার ছেলেটার মনে কষ্ট দিয়েন না, গরুটা বিক্রি করবো না। আরে তুমি বোঝো না, এইরকম 10টা গরু কিনে দেবো। 10 গরু নাই, 1000 গরু দিলেও বিক্রি করবো না। তো শোনো, তোমার এই 100টা গরু দেব, আর একটা সুন্দর ঘর উঠাই এখানে পুকুর কাটাই দেব। এরপরে ছাগল কিনে দেবো লাগলে 200, পুকুর ভরা মাছ দিয়ে যাব। এরপরেও গরুটা দিয়ে দাও। না হইবে না। এখন যুবক যারা, তারা একটা গরু লইয়ে মাতবাড়ি করে, তাই লও গরু লই কেন? সন্তুষ্ট হইতে হবে, এছাড়া জোর করিয়া গরু নিলে আবার সেই গরু দিয়া এই কাজ উদ্ধার করা হবে না। সন্তুষ্ট থাকতে হবে। তাই বেশ ভালো। শেষ পর্যন্ত মুরব্বীরা যাই কয়, মাগো বুঝলাম না, হয় ওই পোলা পাইনে কথা বলছে, ওরা জেনজি তো, ওকে মাথা গরম, তুমি একটু বলো দি কি হইলে দেবা? 10 লাখ, 20 লাখ, দূর নিয়ে 10 কোটি বললো তো দেব না। গরুটার সাথে আমার ছেলের জীবন জড়িত, আপনি বোঝেন না? কি এক জিনিস। শেষবারে দেখতেছে, হায় হায়, এইদিকে লাশ ফুলে উঠতেছে, কোন ক্রমে যদি ঝামেলা হয় তাই ওরা ফেরাউনের কাছে যাওয়ার জন্য তাড়া করতে আসে, তো ইজ্জত নষ্ট হয়ে যাবে। কেমনে কি হয়? তাড়াতাড়ি করে বলল, কি হইলে দেবা সেইটা বলো। বললো যে আপনারা যেহেতু এত বলা বলি করতেছেন, গরু দিতে পারি। গরুর একটা দাড়ি পাল্লা আনবো, 1 পাল্লায় গরু দেব, আর 1 পাল্লায় স্বর্ণ দেব। স্বর্ণ এবং গরু সমান সমান ওজন যখন কাটায় নিক্তিতে ঠিক হয়ে যাবে, সেই সময় আমরা আপনাকে গরুটা দেব, এছাড়া দেব না। মা এইটা কি সম্ভব? তুমি কি বলতেছো? কথা এইটাই, এর বাইরে হবে না। কিছু দূর যাওয়ার পর চিন্তা করলো, গরু লইয়ে না গেলে তো কোনো লাভ নেই, তাহলে তো সবাই আসামি হয়ে যায়। শেষ পর্যন্ত মহিলাদের নাকের ফুল, কানের দুল, হাতের চুড়ি, গলার চেইন সবগুলা আইনা 1 পাল্লায় দিছে, আর 1 পাল্লায় এই 68 কেজি ওজনের গরুর বাছুরটা দিছে। এতিমরা পাইয়া গেল সম্পত্তি, আর ওরা হইল নারীদের অলংকারহীন, মাঝখান থেকে পাইল হারাকলা একটা গরু। সব মিলে পেয়েছি কি? একটা গরু। এই গরু জবেহ দিল মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম জবেহ দিয়ে যখন এই গরুর থেকে কাটা একটু অংশ গোশত এনে এই মৃত ব্যক্তির গলার মধ্যে লাগাইলো, সাথে সাথে মৃত ব্যক্তি জীবিত হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরকে সালাম দিলেন। এই লোকটা, মেয়েটা দৌড়ে এসে বাবাকে জড়াইয়া ধরছে, আব্বা। মেয়ের মাথার মধ্যে হাত বুলায় বাবায়। আর হযরতে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, তোমাকে কে হত্যা করেছে? বলল যে আমাকে হত্যা করেছে আমার এই ভাতিজা, এই ভাতিজা। সাথে সাথে ভাতিজা হত্যার আসামি হয়ে গেল। গরুকে কেন্দ্র করে এই জায়গায় আলোচনা আছে, এই জন্য সূরার নাম সূরা বাকারা। বাকারা অর্থ কি? গরু। বাকারা অর্থ কি? গাভী বলেন, গরু বলেন, যা বলেন। কিন্তু এই গরুর দাম বাড়ছে কি? আল্লাহ কি বাড়াইছে নাকি মানুষের বাড়াবাড়ির কারণে আল্লাহ বাড়াইছে? আল্লাহ কইছে গরু জবা দিতে, একটা গরু জবা দিলেই তো হয়ে যাইত। যে কোনো একটা গরু হয়তো 20-25 হাজার টাকা ওই বাজারে, সেই সময় না হয় 200-300 টাকাই ছিল। কিন্তু খালি পেশায় এইটা লাগবে, ওইটা হবে, এইটা হইবে না, ওইটা হবে, ওইটা হবে, ওইটা দাও, ওইটা নাও, ওইটা দাও, এমনি করে করে আস্তে আস্তে করে গরুর দাম বাড়াইয়া দেওয়া হয়েছে। ঠিক কিনা বলে?
অতএব আমাদের দেশেও বর্তমানে কিন্তু ইহুদিদের চরিত্র ঢুকে গেছে, যেইটা সরকার পালাই গেছে তারও ওই রকম চরিত্র ছিল। নির্বাচন হইতে হবে, একটা সুষ্ঠু নির্বাচন দিলেই তো হয়, কিন্তু না এই কায়দায় হইতে হবে, ওই কায়দায় হইতে হবে, এইটা মানি না ওইটা মানি না। যত বেশি শর্ত দিচ্ছে তত গরুর দাম বাড়ছে। এর মানে হচ্ছে যারা এই সমাজ নিয়ে চিন্তা করে নাই, যারা এই রাষ্ট্র নিয়ে চিন্তা করে নাই, তাদেরকে এখন বড় বড় পদে বসাইয়া বসাইয়া বুদ্ধিজীবী বামপন্থীদের দাম বাড়তে আছে, ঠিক কিনা? বিদেশিদের দাম বাড়াইতে আছে। আমরা যদি একত্র থাকতে পারি তাহলে কিন্তু আর ওরা নাক গলানোর সুযোগ পায় না, ঠিক না কান? কিন্তু আমরা ইহুদিদের চরিত্রের মতো বিএনপি কয় একটা, জামাত কয় একটা, চরমনাই কয় একটা, হেফাজত কয় একটা, এনসিপি কয় একটা, বিভিন্ন বিপরীতমুখী কইতা কইতে কইতে বলতে বলতে শেষ পর্যন্ত দাম বাড়তে আছে, কিন্তু ঠিক কিনা কান? দাম বাড়তে 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 এমন হয়ে যাবে শেষ পর্যন্ত দেশের অর্থনীতি শেষ হয়ে যাইবে। কিন্তু বিরোধিতার নামে বিরোধিতা করলে মাঝখান থেকে দেখবেন রাম বামদের মর্যাদা বাড়তে থাকবে। শেষ পর্যন্ত গরু ঠিকই জবা দেবা, কিন্তু মাঝখান থেকে দেশ ভিক্ষুকে পরিণত হবে। আজকে আর আলোচনা বাড়াবো না, আসুন না আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? সবাই নামাজের সূরাতে বসে, হাঁটু ভাঁজ করে নামাজের সূরাতে বসে, একবার আলহামদু পড়েন, 3 বার কুল হু আল্লাহ পড়েন, কবর জিয়ারত নিয়ত করে। হয়তোবা এই মাহফিল আমাদের কারো শেষ মাহফিল, ঠিক না?